গতকালকের ভিডিওতে দুটো জিনিস শেয়ার করেছিলাম। একটা হচ্ছে গ্যাপ আপে যদি বাজার খোলে সেক্ষেত্রেও দেখবেন যে 23,425 এই রেঞ্জটা ব্রেক করে সাস্টেন করছে কিনা। যদি আশপাশে খোলে, ছোটখাটো গ্যাপ আপ খোলে, তাহলেও বাজার তলার দিকের জন্য পড়বে। আর গ্যাপ ডাউন যদি খোলে তাহলেও এই রেঞ্জটা কিন্তু খেয়াল রাখবেন, 23,099 থেকে 70 এই রেঞ্জটার মধ্যে গিয়ে বাজার কিন্তু আটকাবে, বা গ্যাপ ডাউনও যদি খোলে এখান থেকে কিন্তু বাউন্স করার চান্সেস থাকবে। আজকের দিনে দেখেছেন প্রথম 5 মিনিটের ক্যান্ডেলের লোই হচ্ছে এই জোনটার মধ্যে, একদম 23,070-এর আশপাশে, 73 অ্যাকচুয়ালি লো হয়েছে। তারপর থেকে বাজারের আপসাইডের দিকের জন্য মুভমেন্ট, প্রথমের দিকে যদিও ছিল না মুভমেন্টাম, কিন্তু আলটিমেট এই জায়গাটার পর থেকে কিন্তু একটা ভালো মুভমেন্ট আমরা আজকের দিনে দেখতে পেয়েছি। আবার ব্যাক টু ব্যাকও কিন্তু একটা সেলিং সেট আপ আমরা এইসব জায়গা থেকে পেয়েছি, যেটা কন্টিনিউ হওয়া উচিত, কিন্তু এটা পার্টে পার্টে করে নেওয়া উচিত। দু পার্টে, একটা পার্ট এইসব জায়গা থেকে এতটা নেওয়া হয়েছে, সেকেন্ড পার্টটা হচ্ছে এই রেঞ্জটা ব্রেকে কিছুটা নেওয়া হয়েছে। এবং এরম ভাবে কিন্তু আজকের দিনে ট্রেডিং সেট আপ তিনটে ট্রেড নিয়ে কিন্তু কমপ্লিট হয়েছে। গতকালকে আরো একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে বাজারের মধ্যে লাস্ট 3-4 দিন ধরে দেখা যাচ্ছে কি বাজার কখনো তলার দিকে খুলছে, উপরের দিকের জন্য মর্নিং এ যাচ্ছে, তারপর সেকেন্ড হাফ শুরু হতে হতে তলার দিকের জন্য ফল করছে। আবার এরকম হয়েছে যে বাজার হয়তো তলার দিকের জন্য ফার্স্ট হাফটা চললো, সেকেন্ড হাফটা কিন্তু আবার উপরের দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করে দিল। এই সিচুয়েশন গুলো কিন্তু প্রায় বেশ কয়েকটা দিন ধরে কিন্তু দেখা যাচ্ছে। আপনারা যারা যারা একটু জিও পলিটিক্স ফলো করেন দেখতে পাবেন যে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়ে যাচ্ছিল, তার মধ্যে ইরান আর আমেরিকার কিন্তু ছোটখাটো আবার যুদ্ধ, মিসাইল ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে। আচ্ছা, এদিকে যদি দেখেন যে হরমুজ প্রণালীর মধ্যে ট্রেড তো ব্লক করে রেখেছে, যাও বা পাস করছিল অন্য দেশের পতাকা নিয়ে কিছু অয়েল শিপ, তো সেইগুলো পর্যন্ত কিন্তু ডিস্ট্রয় করা হচ্ছে। তার মধ্যে 3খানা শিপ, এটুকুনি বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে ইন্ডিয়ার শিপ বা ইন্ডিয়ার কে আসছিল, সেইগুলো কিন্তু ডিস্ট্রয় করা হয়েছে। অলরেডি খবরের মধ্যে বেরিয়ে এসেছে যে 24 জনের মতন নাবিক নাবিক বা সহকারী কর্মী যারা একটা শিপের মধ্যে থাকেন তারা ছিলেন। তার মধ্যে 21 জনকে উদ্ধার করা গেছে, 3জন কিন্তু নিখোঁজ ছিলেন, পরে ডিক্লেয়ার করা হয়েছে তারা মারা গেছেন। আচ্ছা, এর মধ্যে যদি আরো একটা জিও পলিটিক্স খবর শোনেন সেটা কিন্তু চমকে যাওয়ার মতন। ভারত এতদিন নিউক্লিয়ার পাওয়ার তো ছিলই, কিন্তু নিউক্লিয়ার টেস্টিং করার জন্য বা ছোড়ার জন্য যেরকম অ্যাসেম্বলিং দরকার হয় এটা কিন্তু করা ছিল না। মানে আলাদা আলাদা ওয়ার হেড বা মিসাইল, যেটা ওয়ার হেডটাকে বহন করে নিয়ে যায়, এইরকম মিসাইল আলাদা আলাদা জায়গায় পাটে পাটে করে রাখা ছিল। সেটা কিন্তু অলরেডি শোনা যাচ্ছে 12খানা জায়গায় ইনস্টলেশন অলরেডি করে দিয়েছে। তার মানে যুদ্ধ পরিস্থিতি কি ভয়াবহ কিছু হতে চলেছে সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না। যে কোনো মুহূর্তে হতে পারে, নেগেটিভ সেন্টিমেন্ট পড়তে পারে, বাজার থেকে তলার দিকের জন্য ক্রাইসিস সিচুয়েশন দেখতে পারেন। এখানে যদি ইন্ট্রাডের মধ্যে যদি রোজ দিন আপনারা যেরকম যেরকম টাইপের মুভমেন্ট দেখতে চাইছেন অ্যাকচুয়ালি প্যাটার্ন ওয়াইজ, বা যেরকম আগে বেশ কয়েকটা একটা মাস আগে পর্যন্ত বাজারের মধ্যে বেশ কিছু প্যাটার্ন তৈরি হতো, আর তার আগে যখন ট্রেড ডিলের খবর আসতো বা যুদ্ধের কোনো সূচনা হতো, তখন কখনো পজিটিভ নিউজ কখনো নেগেটিভ নিউজ এই মিলিয়ে যখন আসতো, তখন হয়তো টেকনিক্যাল সেই পার্টিকুলার একটা দুটো দিন বা সেই সপ্তাহটা হয়তো কাজ করতো না, বাদ বাকি দিন কিন্তু করতো। এখন নতুন একটা জিনিস দেখা যাচ্ছে, বাজার তলায় খুললে বা তলায় প্রথম হাফ চললে সেকেন্ড হাফ ওপরে চলে যাচ্ছে। ফার্স্ট হাফ যদি দেখেন যে উপরের দিকে চলছে, তো সেকেন্ড হাফ আবার তলার দিকের জন্য নেমে আসছে। এটা লাগাতার কয়েকটা দিন ধরে চলছে। আপনাদের শনিবারের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছি, সোমবারের ভিডিও তো কিন্তু ডে ওয়াইজ আপনাদের সঙ্গে শেয়ার করা আছে। পারলে একবার দেখে নেবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন, আরো ক্লিয়ার করতে পারবেন। কালকের দিনের জন্য এখানে কিন্তু কোনো রকম প্যাটার্ন তৈরি করেনি। আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন তাহলে এখানে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী প্যাটার্ন সেটাই অ্যাক্টিভেট আছে যেটা আপনাদের দেখিয়েছিলাম। ঠিক এই জায়গাটা খেয়াল রাখবেন যে এই রেঞ্জটা খুবই ইম্পর্টেন্ট। আজকের দিনে এই সব জায়গা থেকে উপরের দিকের জন্য ঘুরেছে। এটা হচ্ছে আওয়ারলি সুইং লো বলুন, ডেইলি সুইং লো বলুন, এটা কিন্তু মার্ক করে নিন, যেটা হচ্ছে 23,070। এই রেঞ্জটা ব্রেক করে চলা মানে
আলটিমেট কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভ করতে পারে। এক হচ্ছে এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত আটকাতে পারে, যেটা হচ্ছে 22,473, আর এটাকেও ব্রেক করে দিলে আরো তলায় কিন্তু এইসব জায়গা কালকের দিনেই হয়তো আসছে না, কালকের দিনে ইন্টারডে চর্চা, কিন্তু খেয়াল রাখবেন যে 23,070 এই রেঞ্জটা ব্রেক করে চলছে কিনা। যেরকম গ্যাপ আপ গ্যাপ ডাউন চলছে, কালকের দিনে দেখলেন যে গ্যাপ ডাউনের সঙ্গে হয়তো বাজার খুললো, 23,070 ব্রেক করলো, তারপর হয়তো বাজার আপসাইডের দিকের জন্য একটা বাউন্স নিল, মনে করছেন যে এই ফার্স্ট হাফটা হয়তো উপরের দিকের জন্য যাবে, কিন্তু টিকবে না, সেক্ষেত্রে তলার দিকের জন্যই কিন্তু মুভমেন্ট করবে। এটুকুনি কিন্তু খেয়াল রাখবেন। আর একটা জিনিস, যদি যারা যারা প্যাটার্ন খুঁজতে চাইছেন, এই প্যাটার্ন অনুযায়ী এটা থার্ড লেগ হতে পারে, এখনো কিন্তু কনফার্মেশন নেই। কখন কনফার্মেশন পাবো? যদি দেখি যে এই সব জোন ব্রেক করে আওয়ারলি চার্ট অনুযায়ী চলতে শুরু করেছে, মানে 23,425, তারপর 23,516, এই জায়গাটা যখন ব্রেক করে উপরের দিকের জন্য চলতে শুরু করবে, তখন মোটামুটি ভাবে কনফার্মেশন পাওয়া যেতে পারে। মোটামুটি, পুরোপুরি কনফার্মেশন তাও পাবেন না, তবুও মোটামুটি ভাবে কনফার্মেশন পাওয়া যেতে পারে কি প্রত্যেকটা ডিপে একটা করে ভালো ভালো বাউন্স আসবে। কিন্তু সেক্ষেত্রে খেয়াল রাখবেন লো আর ব্রেক করবে না, সেই যদি এখান থেকেই ঘুরতে হয়। আর যদি এই লেভেলটা ব্রেক করে তাহলে নতুন লোয়ার লো ফরমেশন তৈরি করে আছে, আর জায়গা আছেই অলরেডি এত দূর পর্যন্ত আসার, যেটা হচ্ছে 22,462। তো এর মধ্যে কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে তারপর উপরের দিকের জন্য হতে পারে, আবার এই সব লেভেল ব্রেক করলে এই লেভেলটার কাছাকাছি এসে এখান থেকে উপরের দিকে হতে পারে। সুতরাং আওয়ারলি চার্টটা একটু বড় ফ্রেমের মধ্যেই হচ্ছে, সুতরাং কয়েকটা দিন নিয়েই কিন্তু জায়গাটা চলছে। আর থার্ড ফেজটা যদি দেখেন, মোটামুটি এখানে আপনারা দেখতে পাবেন যে মোটামুটি 25-26 এপ্রিল থেকে কিন্তু এই জায়গাটা ক্রিয়েট হচ্ছে, থার্ড ফেজটা জায়গাটা চলছে। এটা ডেলি ফ্রেমে দেখালে আরো হয়তো বেটার লাগতো, তাহলে বুঝতে সুবিধা হতো, কিন্তু ডেলি ফ্রেমে অলরেডি দেখানো আছে। তিনখানা প্যাটার্ন আমি ড্র করে অলরেডি দেখিয়েছিলাম যে এইখানে রেঞ্জ অনুযায়ী অ্যাকচুয়ালি কি কি করতে পারে। এক হচ্ছে এইসব জায়গা থেকে উপরের দিকের জন্য ঘুরতে পারে, দুই হচ্ছে এখান থেকে উপরের দিকের জন্য ঘুরতে পারে, আর এই রেঞ্জটা ব্রেক করলে এইটা পর্যন্ত টার্গেট চলে আসতে পারে। এরকম ধরনের সিচুয়েশন জিও পলিটিক্সে হয়, তার ওপর কিন্তু অনেক কিছুই ডিপেন্ড করছে। আর আওয়ারলি চার্ট দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা, যে আওয়ারলি চার্ট অনুযায়ী যেটা যে জিনিসগুলো দেখতে পাবেন, সেগুলো 5 মিনিট চার্টে কিন্তু পাবেন না, কারণ 5 মিনিটের চার্টে শুধুমাত্র আপনারা দেখতে পেয়েছেন কি যে সুইং লো ব্রেক করছে না সুইং হাই ব্রেক করছে, উপরের দিকের জন্য মুভ করছে। একটা চূড়া তৈরি হয়ে যাওয়ার পর সুইং লো ব্রেক করতে শুরু করেছে, সেখান থেকে বাজার তলায় পড়েছে। এখানে প্যাটার্ন কোথায় খুঁজে পাবেন? 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী এখানে প্যাটার্ন কিন্তু কিছু নেই, রেঞ্জ বাউন্ড বাজার হলেও কিন্তু প্যাটার্ন এখানে কিছু নেই। সুতরাং এখান থেকে আপনি কালকের জন্য ট্রেড প্ল্যান করতেও পারবেন না। যদি নর্মালি যদি দেখেন যে এই একটা সুইং হাই আছে 5 মিনিটের চার্ট অনুযায়ী, যেটা হচ্ছে 23,252, এই রেঞ্জটার উপর যদি গ্যাপ আপ করলো, খোলার পর দেখলেন যে আর তলার দিকের জন্য ব্রেক করছে না, সেক্ষেত্রে নেক্সট সুইং হাইটাকে টার্গেট করবে, যেটা হচ্ছে 23,320, 26, 25 এইসব জায়গাটা। আর এর ওপর যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে, এই পর্যন্তই। আর যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে কিন্তু 23,252 ব্রেক করতে পারেনি, তাহলে সেই কালকের যেরকম সিচুয়েশন ডেসক্রাইব করেছিলাম সেই রকম সিচুয়েশনই কিন্তু তৈরি করবে, লুপ তৈরি করবে, বারবার উপরে যাওয়ার চেষ্টা করবে, 23,252 আর ব্রেক করতে পারবে না। হাফ অ্যান আওয়ারের সুইং লো ব্রেক করলে এখান থেকে শর্টের পজিশন তৈরি করা যেতে পারে। আর গ্যাপ ডাউনের সঙ্গে সঙ্গে করলো আর এই রেঞ্জটাকে ব্রেক করে সাস্টেন করে গেল, তাহলে তো সেই বাউন্স করলেও তলার দিকের জন্য মুভ করতে ফার্স্ট হাফে, তারপর সেকেন্ড হাফে হয়তো কিছুটা কভার করবে কি করবে না সেটা হচ্ছে প্রাইস অ্যাকশনের ওপরই ডিপেন্ড করবে। এই হচ্ছে সিচুয়েশন। এবার যদি গ্যাপ ডাউনে খোলে আর এই রেঞ্জটার কাছাকাছি করলো কিন্তু 23,070 আর ব্রেক করলো না, সেক্ষেত্রে কি দেখবেন যে হাফ অ্যান আওয়ারের সুইং হাই যদি ব্রেক করে, সেক্ষেত্রে আপসাইডের দিকের জন্য, লো যদি ব্রেক করে তলার দিকের জন্য। এবার যদি আজকের দিনে আপনারা হাফ অ্যান আওয়ারের সুইং হাই সুইং লো যদি খেয়াল করে দেখেন, দেখবেন হাইটা হয়েছিল ঠিক এইখানে 9:50 সময়, তাহলে এই ওপরের জায়গাটা হাই আর তলার জায়গাটা লো, এটাকে যদি আপনারা ডিফাইন করে দেখেন, যখন এটা ব্রেক করে সেটা হচ্ছে 10:15 ক্যান্ডেলে, তারপর থেকে আরামসে ওপরের দিকের জন্য মুভমেন্ট দেখেছে। তো যারা যারা টেকনিক্যাল অতটা বেশি বোঝেন না, তারা এই হাফ অ্যান আওয়ারের রেঞ্জটা দেখে কিছুটা হলেও কাজ করতে পারেন। আচ্ছা, ব্যাংক নিফটির ক্ষেত্রে সিচুয়েশন সেম, বলার কিছু নেই। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে দুটো লেভেল শেয়ার করেছিলাম, বলেছিলাম যে গ্যাপ আপ যদি হয়ও আর 55,500, 550 এই জায়গাটা যদি ব্রেক করে সাস্টেন করতে না পারে, তাহলে কিন্তু বাজার আলটিমেট যেখানেই খুলুক না কেন সেখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট করবে। আর যদি গ্যাপ ডাউনে খুললে, তাহলে কিন্তু ছোটখাটো গ্যাপ ডাউন হলে এই লেভেলটা খেয়াল করেছিলাম, আশা করি বুঝতে পারছেন, এটা করেছিলাম হচ্ছে এই সুইং হাইটা দেখে।
যেটা হচ্ছে 54,761, আর এর তলাতেও যদি খোলে তাহলে হচ্ছে 54,500। এই জায়গাটা পর্যন্ত তলার দিকের জন্য গ্যাপ ডাউনের সঙ্গে খুলতেও পারতো। তো আজকের দিনে গ্যাপ ডাউনে খুলেছে 54,761 এই লেভেলটাই খুলেছে, তারপর উপরের দিকের জন্য মুভমেন্ট হয়েছে, দেখতেই পেয়েছেন। নিফটিতে উপরের দিকের জন্য মুভমেন্ট হচ্ছে, ব্যাংক নিফটিতেও হয়েছে, কিন্তু নিফটির তুলনায় ব্যাংক নিফটিতে অতটা বেশি আজকের দিনে মুভমেন্ট হয়নি, যেহেতু গতকালকে আপনারা দেখেছেন যে ব্যাংক নিফটির মুভমেন্ট কিন্তু ভালোই ছিল। যাই হোক, মোটামুটি একটা মুভমেন্ট আপসাইডের দিকের জন্য হয়েছে, তারপর সুইং লো ব্রেক করতে এখানেও কিন্তু একটা ট্রেডিং সেট আপ হচ্ছে, তারপরেও একটা ট্রেডিং সেট আপ বেরোচ্ছিল, কিন্তু এখানে আর ইন্টারেস্ট দেখায়নি আজকের দিনে। একটাই শর্টের জায়গা তৈরি হয়েছে, আর এখান থেকে একটা লং এর জায়গা আমরা এইসব জায়গা থেকে এন্ট্রি করতে পেরেছি। তো ওভারঅল যদি দেখেন বোথ সাইড কিন্তু ট্রেড আজকের দিনেও কিন্তু হয়েছে। আর এই ট্রেড করতে গেলে আপনাকে কিন্তু টেকনিক্যালটা প্রপার ওয়েতে শিখে তারপর কাজ করতে হবে, এবং যদি প্রপার ওয়েতে শেখেন, যদি আপনাদের কাছে কনফিডেন্স বিল্ড আপ হয় তবেই ট্রেড করতে পারবেন। আদারওয়াইজ এখানে নর্মালি প্যাটার্ন খুঁজতে গেলে 5 মিনিটের চার্টে কিন্তু ট্র্যাপ হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকবে, কারণ এখানে অনেক সময় মনে হবে যে এইটা হয়তো এই প্যাটার্ন তৈরি হয়ে যাচ্ছে, তো আলটিমেট সেই প্যাটার্নটা হবে না বা হচ্ছে না, এটাই কিন্তু বিগত 4-5 দিন ধরে দেখা যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আর বিশেষ কিছু বলার নেই। নর্মালি এখানে যদি মানে ট্রেড করতেই হয়, এখানে সুইং হাই আর সুইং লো এর উপরেই ডিপেন্ড করবে। এখানে সুইং হাই কোথায় আছে, এই জায়গাটা মোটামুটি একটা আছে, কারণ 55,400 উপরে যদি গ্যাপ আপ হয়ে কন্টিনিউ সাস্টেন করে, তাহলে একটা আপসাইডের দিকের জন্য মুভমেন্ট পাওয়া যেতে পারে, সেটাও 55,600, তারপরে যতক্ষণ মুভমেন্টাম থাকবে তার জন্য। আর হাফ অ্যান আওয়ারের রেঞ্জ ব্রেক করলে তবেই কিন্তু ট্রেড করতে পারবে। আর যদি গ্যাপ আপেও খোলে কিন্তু 55,400 যদি ব্রেক করতে না পারে, তাহলে লুপ তৈরি করবে, সুইং লো ব্রেক করলে তলার দিকের জন্য, আর গ্যাপ ডাউনের সঙ্গে খুললে তো হয়েই গেল, ছেড়ে দিন। আবার এই রেঞ্জটাই থাকবে, যেটা হচ্ছে 54,761, আর এই রেঞ্জটার তলাও যদি বড় সড়ো গ্যাপ ডাউনে খোলে, তাহলে হচ্ছে 54,500 এই জায়গাটার কাছাকাছি খুলতে পারে, খুলে এখান থেকে আপসাইডের দিকের জন্য বাউন্স দেখতে পারেন ফার্স্ট হাফ। তারপর সেকেন্ড হাফ প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি আর না চলে, তাহলে আলটিমেট সুইং লো আজকের দিনের মতন যেরকম ব্রেক করেছে, ব্রেক করলে একটা শর্টের পজিশন কিন্তু ক্রিয়েট হবে। তারপর টেকনিক্যালি যেমন যেমন আপনি বুঝতে পারবেন, সেরকম বাদ বাকি ট্রেড করতে পারবেন। আর যদি আপনার কাছে টেকনিক্যাল নলেজ এরকম না থাকে, তাহলে ওই রকম ছোটখাটো মুভমেন্টের ওপরই আপনাকে ট্রেড করে কিছু কামাতে হবে, এর এর বাইরে কোনো অপশন নেই। আর শেখা ছাড়া কোনো গতি নেই, কারণ বাজার প্রত্যেক দিন একই রকম ভাবে চলে না, বিভিন্ন রকম রূপে বিভিন্ন রকম ভাবে চলে। সেইগুলোকে মানে যদি আপনাকে হ্যান্ডেল করতে হয়, তাহলে প্রপার ওয়েতে টেকনিক্যাল শিখতেও হবে, আর তার সাথে সাথে আপনাকে নলেজটা এবং আপনার স্কিল অনেক ডেভেলপ করতে হবে, তবে গিয়েই আপনি এইসব ট্রেডগুলো করতে পারবেন। আদারওয়াইজ ট্র্যাপ হয়ে যাওয়ার চান্সেস থাকবে। সেই জন্য যারা যারা বিগিনার্স আছেন বা নতুন ট্রেড করছেন, তাদের উদ্দেশ্যে বলি যে হাফ অ্যান আওয়ারের রেঞ্জ ব্রেক করলে কিছুটা হয়তো মুভমেন্ট দেখতে পাবেন। মর্নিং এর দিকে মুভমেন্টাম ছোটখাটো থাকে, তো সেই মুভমেন্টটা হাফ অ্যান আওয়ারের রেঞ্জ ব্রেক করলে পাবেন। সেই অনুযায়ী যদি ট্রেড করেন, তাহলে দেখবেন যে আলটিমেট কিন্তু প্রফিটেই আছে। হ্যাঁ, বলছি না যে হাফ অ্যান আওয়ারের রেঞ্জ ব্রেক করলে সব সময়তেই চলবে, ম্যাক্সিমাম টাইম চলে। আর যদি ভালো করে খেয়াল রাখেন, মোটামুটি তারপরেও 10-15 মিনিট কিন্তু মুভমেন্টাম দেয়, মানে মুভমেন্ট দেয়। আর যেদিন চলে না, এক একটা দিন হয় যে ফেলিওর হয়, সেই জন্য টেকনিক্যাল জানতে হয়। টেকনিক্যাল যদি প্রপার না জানেন, তাহলে ওই রেঞ্জটার ওপরই আপনাকে ভরসা করে রোজ দিন ট্রেড করতে হবে। এক এক দিন আপনার ট্রেড যেতেই পারে, সেটা কোনো কিছু করার নেই। আর যদি টেকনিক্যালটা প্রপার শিখে করেন, তাহলে আপনার কাছে এই জায়গাটাই নলেজটাই চলে আসবে যে আলটিমেট এখান থেকে আপনার করতে কি হবে, আলটিমেট ট্রেড হবে কি হবে না, সেই কোন ফেজে আছেন সেই জায়গাগুলো বুঝতে পেরে যাবে। যাই হোক, এগুলো হচ্ছে পার্ট অফ টেকনিক্যাল, এটা আলোচনা করে বিশেষ কিছু লাভ নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, ধন্যবাদ।